সেখানে বলছে যে জাতীয়করণ তো সুযোগ নেই, একটা প্রজ্ঞাপন ছিল। আমি বললাম যে প্রজ্ঞাপনটা হয়েছে 6 সেপ্টেম্বর 2020 সালে। আমরা এই জাতীয়করণ যখন আমরা আন্দোলন করি 2017 সালে, তখন একটা চিঠি হয়েছিল যে 30 সেপ্টেম্বর 2017-তে যে নতুন করে আর কোনো বিদ্যালয় যাচাই বাছাই করা হবে না আপাতত। তো আমরা সেই সময় যে 1300 বিদ্যালয় যাচাই বাছাই হয়ে মন্ত্রণালয়ে সংরক্ষিত করা আছে, সেই বিদ্যালয়গুলোর কি হবে এই লক্ষ্যে আমরা যখন আন্দোলন করি তখন তড়িঘড়ি করে আমাদের সকল স্কুলগুলো বন্ধ করে দেওয়ার জন্য 20 সেপ্টেম্বরের চিঠি মানে এরা প্রজ্ঞাপন জারি করে। তাহলে আমরা যারা 13 সালে যাচাই বাছাই হয়ে মন্ত্রণালয়ে এসেছি, তাহলে এইগুলোর কী হবে? তখন ওনারা বললো আপনার প্রমাণ কী? তখন আমি প্রমাণসহ আমি বললাম অতিরিক্ত সচিব, টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান, টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান এবং 6 জন সচিব সহ একটা টাস্কফোর্স কমিটির চেয়ারম্যান কমিটি হয়। সেই কমিটি, এইগুলো তো আমার কথা না, টাস্কফোর্স কমিটির যে চেয়ারম্যান তাদের যে 6 জন সচিব সহ ওখানে লিপিবদ্ধ আছে। আপনারা লিখছেন যে 26,193 যে এগুলো বিদ্যালয় জাতীয়করণ হয়েছে সমপর্যায়ে এবং সমযোগ্য জাতীয়করণযোগ্য এই বিদ্যালয়গুলো, তাহলে আপনারা কিভাবে একটা প্রজ্ঞাপন জারি করেন? এই প্রজ্ঞাপন দ্রুত বাতিল সহ দ্রুত এই বিদ্যালয়গুলো জাতীয়করণের ব্যবস্থা করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। আমাদের দাবি দ্রুত এই যে 6 সেপ্টেম্বর 2020 সালে প্রজ্ঞাপন এটা বাতিল করে 27/5/2012 নীতিমালা আলোকে আমাদের বিদ্যালয়গুলোকে জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনাদের বিদ্যালয়গুলো এখন কিভাবে চলে? আমাদের বিদ্যালয়গুলো, আমাদের যে ম্যানেজিং কমিটি আছে তাদের তত্ত্বাবধানে আমাদের বিদ্যালয়গুলো পরিচালিত হয়। হয়তো কোথাও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের কিছু স্কুলের শিক্ষকদের সম্মানী ভাতা দেয়, আবার কোনো শিক্ষকরা কোনো প্রকার বিনা বেতনে স্বেচ্ছাশ্রমে এলাকার অসহায় গরিব ছেলে মেয়েদের পাঠদান পরিচালনা করে। এবং সরকারি নিয়মে সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত আমাদের বিদ্যালয়গুলো, যেগুলো দ্বিতীয় 4:30 পর্যন্ত বিদ্যালয় সরকারি নিয়মে পরিচালিত এবং সরকারি নিয়মে যে পাঠদান সেটা আমরা পরিচালিত করে থাকি। সরকারি সুযোগ সুবিধা বলতে শুধুমাত্র আমি বেতন ভাতা ছাড়া সকল সুযোগ সুবিধা সরকারে ভোগ করি। সাব ক্লাস্টার, মাসিক সমন্বয় মিটিং, প্লাস বই তোলা, ভোটের ট্রেনিং এবং ভোটার তালিকা হালনাগাদ, আমাদের শিক্ষকদের ট্রেনিং সবগুলো আমি করি, শুধুমাত্র আমি বেতন ভাতা পাই না। আমরা 100% আশাবাদী যে আমাদের যে যৌক্তিক দাবি, আমরা দীর্ঘদিন ধরে এই রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। জুলাই আগস্টে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে সেটার জন্য বৈষম্যর জন্য একটা বিপ্লব, যে তখনকার জনগণ যে সাধারণভাবে কথা বলতে পারতো না, গালা টিপে ধরা হতো। এই কারণে আপামর জনতা কিন্তু আজকে এই বিপ্লবের মাধ্যমে ব্রিটিশ সরকারকে পরিবর্তন করছে। তাদের একটা কারণ ছিল যে বৈষম্য দূর করা। আমরা চাই আমাদের মাননীয় উপদেষ্টারা যে বৈষম্যর শিকারের কারণে কিন্তু তারা উপদেষ্টা হয়েছেন, তারা কিন্তু জনগণের ভোটে হয় নাই, শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনের কারণে তারা কিন্তু আজকে উপদেষ্টা। কারণ তারা বৈষম্য, এই বাংলাদেশে বৈষম্য রাখবে না। আমরা চাই আমরা যদি সঠিক থাকি তাহলে আমাদের এই বৈষম্য দূর করে এই শিক্ষকদের জাতীয়করণের ব্যবস্থা করে দেবে বলে আমি বিশ্বাস করি। আমার নাম মোহাম্মদ মামুন রশিদ খোকন, সভাপতি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি। 2013 সালে প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল 2012 সালের পূর্বে দলিলকৃত সমাপনী চলমান এবং যোগ্য চলমান বিদ্যালয়গুলো জাতীয়করণ আওতায় আনা হবে। সেই আলোকে 2013 সালে সারা বাংলাদেশে জেলা যাচাই বাছাই, উপজেলা যাচাই বাছাই করা হয়। সেই যাচাই বাছাই রিপোর্ট আমাদের কাছেই আছে। আমরা সেই জেলা যাচাই বাছাই রিপোর্টের আলোকে যোগ্য স্কুল, যোগ্য বিদ্যালয় এবং জাতীয়করণের দাবিদার। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারে এসেছেন, বৈষম্য দূর করতে এসেছেন। দেশ সংস্কারের কাজে আমরা একটা অংশ বেসরকারি শিক্ষক। বৈষম্যহীন যদি করতে চায়, বৈষম্য দূর করতে চাইলে সেই বৈষম্য শিকার আমরা একটা অংশ বেসরকারি শিক্ষক। কারণ আমরা বেসরকারি শিক্ষক অন্যান্য সরকারি বিদ্যালয়ের মতোই শিক্ষার্থীদের পাঠদান করে আসছি। তারা বেতন পাচ্ছে, আমরা বেতন পাই না। অন্যান্য সরকারি স্কুলের শিক্ষার্থীরা উপবৃত্তি পায়, মিড ডে মিল পায়। আমাদের শিক্ষার্থীরা উপবৃত্তিও পায় না, মিড ডে মিলও পায় না। 2013 সালে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ ঘোষণা করা হয়। তৃতীয় ধাপ অনুযায়ী আমাদের বিদ্যালয়গুলো বাদ পড়ে যায়। কি কারণ সেটা প্রাক্তন প্রধানমন্ত্রী ভালো জানেন। তো আমরা এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী দেশ সংস্কারের কাজে ঝাঁপিয়ে পড়েছেন, সেই দেশ সংস্কার এবং বৈষম্যহীনতার লক্ষ্যে আমরা তাদের কাছে আকুল আবেদন রাখছি, যদি এই আবেদন যৌক্তিক না হয় আমাদের যেন ফিরিয়ে দেওয়া হয়। আর যদি আমাদের আবেদন যৌক্তিক হয় তাহলে আমরা অবশ্যই জাতীয়করণ না নিয়ে ঘরে ফিরব না। জাতীয়করণ নিতে যদি আমাদের এর চাইতে কঠোর
কঠোর আন্দোলনে যেতে হয়, আমরা পিছু হব না। এবং আগামীকাল আমাদের উদাত্ত আহ্বান থেকে প্রত্যেক শিক্ষক যদি আমাদের আজকের মধ্যে যদি কোনো প্রকার আশ্বাস না দেওয়া হয়, আগামীকাল আমরা সচিবালয় ঘেরাও করতেও পিছু হব না ইনশাআল্লাহ। হ্যাঁ, বেসরকারি এলাকা আছে, বেসরকারি এলাকা। বেসরকারি আমরা তো বেতন পাই না। জব করি তা তো আমি 2008 সাল থেকে 20 সাল 24 সাল না, প্রাইভেট টিউশনই করি, প্রাইভেট পড়াই। এখন আমি বলি না জি, এটা তো নির্ধারিত নাই। একটা ব্যাচ পড়াই, কেউ 2000 দেয়, কেউ 5000 দেয়, আবার একজনের বাসায় দেয়, কেউ 500 দেয়, কেউ 300 দেয়, আবার কেউ দেয় না। এইভাবে চলছি একটা আশায়, জাতীয়করণ হবে, স্কুল সরকারি হবে এই আশায়। আমরা 17 সালে এসেছিলাম। 17 সালে আমরা এখানে আন্দোলন করেছি 17 দিন, 18 সালে করেছি 57 দিন, এবং 21 সালে আমরা আন্দোলন করেছি 7 দিন। প্রত্যেকবার এসে অতিরিক্ত সচিব এসেছিল, আমাদের আশ্বাস দিয়ে গেছে, কিন্তু সেই আশ্বাস অনুযায়ী আমাদের কাজ হয়নি। আমাদের তো চাকরি আছে, চাকরি দিতে হবে না, আমাদের জাস্ট বেতন দিলেই হবে। হ্যাঁ, আমরা আশা করতেছি হবে, না হলে আমরা মানে আন্দোলন দ্বিতীয় ধাপে যাবো। সরকার আবার বৈষম্য দূর করবে। দ্বিতীয় ধাপ বলতে আমরা আমরণ অন্বেষণ করবো। অন্বেষণ যতদিন মৃত্যু না হবে ততদিন এখানে যাবো না, থাকবো। জি, আশা। আমাদের প্রথম দাবি, আমাদের বিদ্যালয় জাতীয়করণ করতে হবে। একটাই দাবি জাতীয়করণ। 2013 সালে যে সরকার ঘোষিত 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়, সেখান থেকে আমরা 4,000-এর অধিক বিদ্যালয় বাদ পড়ে যায়। সেই বিদ্যালয়গুলো পুনরায় জাতীয়করণের জন্য এবং যাচাই বাছাই করার জন্য আমরা আবেদন করার জন্য আসছি।